লাঞ্চ করে আমরা চলে গেছিলাম পুরীর মেন মন্দিরের উদ্দেশ্যে। কারণ বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ ধ্বজা পাল্টানো হয়। সেই ধ্বজা পাল্টানোর দৃশ্য দেখার পরে প্রচুর ভিড় হয়েছিল, কারণ এই সময়টা খুব ভিড় হয়। আর রাস্তা থেকে তখনই বরের গাড়ি যাচ্ছিল। হয়তো এখানকার উড়িষ্যার এটা নিয়ম, যে বরকে কৃষ্ণ ঠাকুরের মতো সাজিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। আর বরের গাড়ির পিছনে এরকম ভাল্লুক সাজিয়ে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখতেও বেশ মজার ছিল। ছোটরা তো ভয় পেয়ে যাচ্ছিল, তার সাথে বড়রাও। সত্যি কথা বলতে মন্দিরে ধ্বজা পাল্টানোর দৃশ্য দেখার সময় চোখের কোণে হয়তো ভক্তি সহকারেই জল চলে এসেছিল। কারণ মন্দিরের পাণ্ডারা অত উঁচুতে উঠে যে ধ্বজা পাল্টায়, সেই দৃশ্য সত্যি এক ঐতিহাসিককর। আমরা এই পুরীর আশেপাশে টোটো করে নানা জায়গাগুলো ঘুরেছিলাম, যেমন মাসিবাড়ি, পিসিবাড়ি, গুপ্ত বৃন্দাবন। আর এখানে এই যে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের দর্শনও পেয়েছিলাম। পুরীর মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই পুরীর মেন মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না। এটা ছিল গুপ্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিগ্রহ। আর এই মন্দিরটা অপরূপ সৌন্দর্য ছিল। তোমরা যদি কেউ কখনো পুরী যাও, আমি বলবো এই মন্দিরটা একবার গিয়ে ঘুরে আসবে। আর পুরীর সমুদ্র, সে এক অদ্ভুত মায়ায় জড়ানো। আজও মনে হয় যদি আবার পুরী যেতে পারতাম, সমুদ্রের পাশে বসে মনের কথাগুলো উড়িয়ে দিতে পারতাম, আর জগন্নাথ দেবকে আর একটিবার দর্শন করতে পারতাম, তাহলে হয়তো মনটা আরও শান্তি পেত। সবশেষে জয় জগন্নাথ।